জীবন কাউকে হাসায় আবার বা কাউকেও কাঁদায়। নববধূ সেজে যখন ও বাড়ি মায়া ত্যাগ ছেড়ে এ বাড়িতে উঠেছিলাম, তখনও বা কেউ কেঁদেও ছিল, আবার কেউ বা হেসেও ছিল। আর ওই যে মায়ের কোলে পেছন ফিরে আঁচলে ওই চাল দিয়ে ঢেলে এসে বলেছিলাম, মা তোমার সব ঋণ শোধ করে দিলাম। তো সেই দিনই মায়ের বুক ভরা কান্না আর এবং আমার কিন্তু কান্না একেবারে একাকার হয়ে গিয়েছিল। যে বাড়িতে নববধূ সেজে এসেছিলাম সে বাড়িতে কত আনন্দ, আর যে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম সে বাড়িতে কিন্তু ভীষণ হাহাকার কান্না। তো যাই হোক বন্ধুরা, জীবনে বেঁচে থাকতে গেলে কেউ বা হাসে কেউ বা কাঁদে, এটা নিয়েই হচ্ছে সুখ দুঃখের সংসার আর জীবন। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমার ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি বেশ ভালো আছি। আর ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ওইদিকে দেখতে পেলে আমি কিন্তু ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাঁট দিয়ে আর বিছানটা কিন্তু কুড়িয়ে নিয়েছিলাম। তো তারপরে চান টান সেরে একেবারে দেখো ছাদে চলে এসেছি। আর আজকে কিন্তু কোনো কুয়াশা নেই, আর বলতে পারো ঠান্ডাও কিন্তু খুব একটা বেশি ছিলও না। আর ওইদিকে চান করে চলে এসেছি। আর কি বলতো, আজকেও কিন্তু বড়ি দেওয়া হবে। তো বড়ি মানে আমাদের পাড়াতেই বলতে পারো ভীষণ পরিমাণে বড়ি দেওয়ার পালা চলছে। তো এইদিকে কিন্তু বুকিং আমি। তো আজকে যেই দিদিটার বড়ি দেওয়া হবে খুব একটা তাড়া ছিল না। তো আমি কিন্তু তো ধীরে সুস্থেও মিলেও আমি চান করে ঠাকুরকে জল টল দিয়ে দেবো। এখনো ঠাকুরকে জল দেওয়া হয়নি, কাপড়গুলো মিলতে চলে এসেছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর মধ্যে তোমরা যারা আজকে নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমাদের সামনে নিত্য নতুন নোটিফিকেশন আমার ভিডিও সব চলে যাবে। আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে শেয়ারও করতে পারো। আর ওইদিকে দেখো ছাদেও চলে এসেছি। আর ওইদিকে আমার একজন কাকিমা আমার জন্য কিন্তু চা করে নিয়ে এসেছে। আর আমাদের ছাদে এবং এই ছাদটা দেখো ভীষণ বড়ি দেওয়ার পালা চলছে। ওইদিকে কিন্তু আমার জায়েরা দিচ্ছে, আর এইদিকে কিন্তু আমিও দিচ্ছি, আমার কাকিমারাও দিচ্ছে। তো এই মিলে সবাই মিলে কিন্তু একাকার করে কিন্তু বসে পড়েছি। আর এখন দেখো আমি চাটাও খেয়ে নিচ্ছি। আর বড়ি কিছুটা দেওয়া হয়ে গিয়েছিল, ডিজাইন বড়ি দিচ্ছিলাম, তো মাঝের মধ্যে একটু সময় থামিয়ে চাটা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে চলে এসেছি, আর কোনো সময় আমি অপচয় করলাম না, এসে একেবারে লেগে পড়েছি দেখো আমি সবজিটা বানানোর জন্য। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে সময় দেওয়ার জন্যে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়ে চলে এসেছি। এই যে বলতে পারো সবজি কাটার কাজটাও কিন্তু শেষের পথে করে নিয়েছি। আর এই যে এখন বাঁধাকপি কাটতেও বসেও পড়েছি। আমার আগের দিনের ভিডিওতে যে সকল দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের নামগুলো একটু নিয়ে নিই। এই যে সোমা দিদিভাই, সুন্দর বলেছো, ভিডিওটা দেখেছি, পুরো ভিডিও দেখেছি, এবং রাধে রাধে। তো রাধে রাধে দিদিভাই, তোমাকে আগে জানাই রাধে রাধে, এবং তোমার প্রতি থাকলো আমার অনেক অনেক ভালোবাসা। তো এদিকে রেখা আদক আমার একজন নতুন বান্ধবী কমেন্ট করেছো। রেখা, তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে থাকার জন্যে। তো এদিকে সৌমি ভিডিও থেকে একজন নতুন বান্ধবী জয়েন্ট হয়েছে, তো তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো আরও যারা যারা কমেন্ট করেছো তারা হলো সুপ্রিয়া দিদিভাই, সুস্মিতা বনু, সুনিতা হালদার। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা।
তো চলো বন্ধুরা, ওইদিকে চলে এসেছি, একেবারে সবজিটা কেটে নিয়ে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখন দেখো আমি কিন্তু মশলা পিষাই করতে বসে পড়েছি। আর মশলাটা কিন্তু আমি এইভাবেই বসি, জানো তো, পিড়ায় আমি বসতে পারি না। আর কোনো দিনই পিড়ায় বসে আমি মশলা বাটাবাটির কাজ করতেও পারি না। তবে হ্যাঁ, রান্না করার সময় কিন্তু আমার পিড়াটা ভীষণ দরকার। আর ওই জন্য দেখো আমি কিন্তু রান্না করতে বসে পড়েছি কিন্তু একটা পিড়ার ওপরে। আর ওইদিকে দেখো আমি কিন্তু এখন বাঁধাকপিটা তুলেও দিয়েছি। বাঁধাকপিটা নাড়াচাড়া করে সব মশলা দিয়ে কষে তো তারপরে কিন্তু আমি ছুঁকে দেব। আর জানো তো বন্ধুরা, বাঁধাকপিটা এতটাই ঠুসা ছিল, জোর ছিল না। মানে আগে বাঁধাকপিগুলো কি হতো, যখন মানে ফসকা ফসকা বাঁধাকপি থাকতো, একটুতেই কিন্তু জোরে জল বেরিয়ে যেত। তো এখন কিন্তু বাঁধাকপিটা অনেকটা ঠুসাও, তো যার কারণে কিন্তু যেইটুকুনি কেটেছিলাম তো সেইটুকুনি কিন্তু সবজি হয়েছে, মানে কমছেই না। তো যাই হোক, শীতের বেলা একটু সবজি রেখে দিলেও কোনো অসুবিধে নেই। তো ভাবছি যে তরকারি যদি থেকেও যায় তো রাতে একটু রুটি করে নেবো, তার সবজিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ওইদিকে দেখো আমি কিন্তু সবজিটা নিয়েও মানে নাড়াচাড়া করে একেবারে নামিয়েও দিলাম। তো হ্যাঁ, ওইদিকে দেখো আবার আমার ভাতের হাঁড়িটাও হয়ে গিয়েছে, আর ভাতটা আমি কিন্তু গড়িয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো পুচকু সোনাটা কিভাবে হাত নাড়ছে। ওইদিকে একজন আমার খুড়শাশুড়ি মা পুচকু সোনাটাকে নিয়ে কিন্তু বসে আছে, আর ওর মা কিন্তু সাইডেই দাঁড়িয়ে আছে। আর আমি রান্না করছি, গল্প করছিলাম। তো আমি কিন্তু একা একা কোনো মতেই বকছি না। আর তোমরা জানো আমার কিন্তু রান্নাঘরের মধ্যে কেউ না কেউ এসেই থাকে। তো এইভাবে কিন্তু আমি রান্নাটা করি, কোনোদিন একা একা ফিল করি না। তো মাঝে মধ্যে মনে হয় যেন একা থাকতে খুবই ভালো লাগে, কিছুটা সময় নিজের জন্য বের করে নিই একাটা থাকার জন্য। তো যাই হোক, ওটা কিন্তু সন্ধ্যের পরে বেশ অসহায় বা একা মনে হয়, কিন্তু সারাদিন যতটুকুনি সময়টা বাড়িতে থাকি তো আমার কাছে অনেকেই আসে বা গল্প করতে, আমিও কিন্তু ওদের সঙ্গে বেশ মেলামেশা করে কথা বলি। তো চলো ফাইনালি কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর দেখো আমি কিন্তু আর উনানটাও পারতে বসে গিয়ে, তো সঙ্গে কাজ সঙ্গে না করলে না পরে কিন্তু মানে জের রয়েই যায়, এসে কিন্তু আর ভালো লাগে না করতে। তো যার কারণে দেখো এখন কিন্তু রান্নাবান্না করে সব কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি ওই যে কাজে যাওয়ার জন্য। আর বন্ধুরা দেখো, কাজে যাওয়ার জন্য আমি এই যে চুড়িদারটা পরেছি, তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ওইদিকে না এখন বাংলা আবাস মানে এখন হচ্ছে পূর্ব আবাস যোজনা বলে মানে অ্যাপস দিয়েছে। আমাদের আগে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, তো এখন ফাইনালি পূর্ব আবাস যোজনা বাংলার বাড়ি বলে না আমাদের কিন্তু অ্যাপস দিয়েছে। কারণ আমরা কিন্তু এই বাড়িগুলো সার্ভে করে থাকি, আর তার সঙ্গে সঙ্গে বাড়িগুলো কত দূর হয়েছে, ফার্স্ট কিস্তি, সেকেন্ড কিস্তি, থার্ড কিস্তি ইনস্টলমেন্ট করেও না আমরা ছবি তুলে জিও ট্যাগ করে ওদেরকে পাইয়ে দিই। তো ফাইনালি এখন কিন্তু অফিস থেকে চাপ যে এই বাড়িগুলোর অবস্থা কিভাবে আছে তো দেখতে এসেছি। আর ওনারা বলছেন যে এই বাড়িটা আমি যদি কমপ্লিট করে নিতে পারি তাড়াতাড়ি, আমরা কি তাড়াতাড়ি টাকাটা পাবো? তো তাতে আমি বলেছিলাম যে হ্যাঁ, তোমরাই টাকাগুলো পাবে, কারণ আর কারোর জন্য অপেক্ষা নয়। যে যেভাবে বাড়ি তৈরি করবে তো সেভাবেই কিন্তু টাকাটা পেয়ে থাকবে। এই নিয়ে কিন্তু ওদের সঙ্গে আমি একটু কথোপকথন করেও নিচ্ছিলাম। তো চলো ফাইনালি অনেকটা কিন্তু সময় অপচয় করে ফিরেছি। সন্ধেবেলা আসলে কি বলতো, অনেকটা ঘোরাঘুরি হয়ে গিয়েছিল, পরিশ্রম হয়ে গিয়েছিল, এসে আর একটু বসলাম না। এসে পড়ে সন্ধে দেখিয়ে তো আগে কিন্তু রুটিটা বানাতে বসে পড়েছি। কারণ আমি যদি বসেও পড়ি আর ভালো লাগবে না, চেয়ার বা বিছানে যদি একবার বসে বা শুয়ে পড়ি, উঠে কিন্তু কাজ করে খেতেও কিন্তু ভালো লাগবে না। তো যার কারণে একেবারে কি ভাবলাম যে আটা মেখে রুটিটা একেবারে তৈরি করে নিই, তো তারপরে না হয় একটু বসা যাবে, এই ভেবেও কিন্তু আমি রুটিটা তৈরি করে নিলাম। আর বন্ধুরা গ্যাসটা আমাদের এতটাই উঁচু, আর উনুনে হলো কোনো ব্যাপার না। আর এখন কিন্তু উনুনে যেতেও ভালো লাগছে না, সারাদিন পরিশ্রম করে না আর ভালো লাগছে না। তো তাই ভাবলাম যে গ্যাসেই করে নিই। আর গ্যাসে রুটিও করেছিলাম, দুধ গরম করেছিলাম, ওই যে সকালের একটু সবজি বেঁচে গিয়েছিল ওটাই কিন্তু রেখে দিয়েছি। আর গুঁড়ো আছে, যে যেটা দিয়ে খাবে সেটাতে কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা এতটাই উঁচু বলছিলাম, উঁচু নিচু করতে করতে না কোমরের দফাটাও শেষ। একে তো সারাদিন এখানে ওখানে ছোটা দৌড়া করতে করতে পরিশ্রম, কোমরের যন্ত্রণা,
তো তার উপরে আবার গ্যাসে একবার ওঠো একবার নামো, এটা করতে করতেও কিন্তু অনেকটা শরীরে যেন মানে কষ্ট হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, রুটিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ফুলিয়ে ভাজতে পারলাম না। তো যেমনই ভাজলাম তো তেমনই, কিছু করার নেই। আর তোমরা কিছু মনে করো না যে মানুষদি এত মানে এইভাবে রুটি বানায়, তো আমি কি করব বলো, ফুলছে না তো আমি আর কি করব, আমি কি গাল ফুলিয়ে দেবো, সেটা না। তো যা হচ্ছে হোক। তো দাও চলো বন্ধুরা, একেবারে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দেখো রাতে রুমে ঢুকে পড়েছি। আমি 6টা চাদর সবই খুলে দিলাম, কারণ কি বলো তো, রুমের ভেতরটা আমার কিন্তু বেশ গরম। আর ওইদিকে একটু সারাদিন মানে পরিশ্রম করে ধুলাবালি একেবারে যা যা জমেছিল আমি একটু ক্লিন করে নিলাম। আর শীতের সময় জানো তো এসে না সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া হয় না, তো ওই জন্য টিস্যু পেপারটা নিয়েও আমি মুখটা ঘষে নিলাম, মুখটা বা গলাটা ঘষে নিলাম। আর এতে কিন্তু বেশ ময়লা উঠেছিল বন্ধুরা। তোমরা যদি কোনো সমস্যা হয়ে থাকে এইভাবে বাইরে বেরাও, তো তোমরা কিন্তু এই ট্রাইটা একবার করতেও পারো। তো দেখো কানগুড়ি টুড়ি কিন্তু দেখো শীতের সময় সাবান খুব একটা মাখাও হয় না, মাখিই না প্রায় বললে চলে, কেবলমাত্র মুখ হাত পা এইটুকুনি। তো এই যে টিস্যু পেপারটা দিয়ে একটু কিন্তু পরিষ্কার করে নিলাম। তো ফাইনালি একেবারে চলে যাব বিছান ধরতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করতে চাই না। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।